হ্যালো বন্ধুরা, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার 2024-এ আমাদের শাশুড়ি বউয়ের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমরা কি রান্না করছি আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের আজকে প্রথমে স্টার্ট করছি সিম ভাজা দিয়ে। কড়াই তেল দিলাম, তেলটা একটু গরম হবে, তারপরে আমি সিমগুলো ভাপিয়ে রেখেছিলাম, সেই সিমগুলো আমি দেব। আজকের বৌমা করছে, আপনারা দেখুন আমার বৌমা কেমন সিম ভাজা করে। আন্দাজ মতো নুন, হলুদ, নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটা আস্তে আস্তে একটু ভাজা হবে। আমাদের সিম ভাজাটা হয়ে এসছে, এবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করলে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে গেলে নামিয়ে নেব। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমাদের সিম ভাজাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। করে রেখেছিলাম হালকা, এবার ভেজে নেব আমি একটু। আজকে আমরা এঁচোড় রান্না করছি, তো এঁচোড়টা আমি রান্না করব ভালো করে। এঁচোড়টা হালকা সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড়টা ভালো করে ভেজে নেব লাল লাল করে নুন হলুদ দিয়ে। তারপরে আমি আলুটা ভেজে নেব। আমরা আজকে করব নারকেলের দুধ দিয়ে এঁচোড়। আপনারা অনেক রকমই খেয়েছেন, তবে এটা একবার বাড়িতে করে দেখবেন কেমন লাগে খেতে। একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। তো এঁচোড়টা আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াই তেল দেব, তেল দেব কড়াতে, দাও দাও সব। এবার আলুটা ভেজে নেব, আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে একটু জিরে দেব ফোড়ন,
তেজপাতা দেব, দিয়ে আলুটা একটু ভাজা হবে। তো আচ্ছা, এবারে আলুটা ভাজা হয়ে গেছে, আমি দেব পেঁয়াজ বাটা। টমেটো ঘষে রেখেছি একটু, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন সব আমি একসাথে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি কষাবো। ওটা একটু সামান্য আমি জল অ্যাড করবো, একটু জল দিয়ে ওটা আমি নাড়াচাড়া করবো, একটু একটু কষানো হবে। তো আলুটা আমাদের কষানো হয়ে গেছে, এবার এঁচোড়টা দেব। এঁচোড়টা দিয়ে একটু কষাবো। সামান্য মিষ্টি দেব। এটা আমাদের কষানো হয়ে গেছে, এবারে নারকেলের দুধটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে করবেন, কেমন লাগে। আমাদের এঁচোড় হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিয়েছি, এবারে আমরা এটা নামিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে আমাদের এঁচোড় রেডি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগে। তরকারি হয়ে গেছে, সিম ভাজা হয়ে গেছে, এবারে করব আমরা লালন টেকান মাছের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে। তো মাছটা আমি ভেজে নেব। মাছটা আমি গোটাই রেখেছি, কাটিনি, আপনারা পারলে কেটে নেবেন। কালো জিরে, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভাজা হবে। এবার দেবো আমি একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচানোটা দেবো।
পেঁপেটা আমি ঘাঁটবো না, এরকম গোটা গোটাই থাকবে। নাড়িয়ে নিয়েছি। এবার আমি সাদা সর্ষে বেটে রেখেছি, এটা দেব। সাদা সর্ষেটা দিয়ে করলে খুব সুন্দর লাগে, তেতো লাগে না। গোটা লঙ্কা চিড়ে রেখেছি। আমি এতে আরেকটু জল অ্যাড করব। এটা একটু ফুটে উঠলে মাছটা দেবো আমি। মাছের ঝালটা বেশ ভালো ফুটে গেছে, এইবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু ফুটে উঠলে আবার এটা উল্টিয়ে দেব। এবার আমি এতে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। কাঁচা তেলটা ছড়িয়ে দিলে সর্ষে বাটার ঝালায় খেতে ভালো লাগে। একটু ধনে পাতা দিয়ে দেব। দেখুন মাছের ঝালটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনার বাড়িতে করবেন এইভাবে, খেতেও সুন্দর হবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম সুন্দর হবে। আপনারা তো অনেক রকমই করেন, এইরকম একবার বানিয়ে দেখবেন। টাকার মাছের সর্ষে দিয়ে ঝাল তো আপনারা বাড়িতে করে দেখবেন একবার, কেমন খেতে লাগে। এঁচোড়টাও খুব সুন্দর হয়েছে, মাছের ঝাল দেওয়াটাও খুব সুন্দর হয়েছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বাড়িতে ট্রাই করে দেখুন কেমন হয়েছে রান্নাগুলো। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন।